সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। দেখতে দেখতে 473 দিন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। 473 ডেজ তিনি আমাদেরকে তার পবিত্র আত্মা চালনা করছেন। আজকে বিশেষ করে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 27। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। এই 27টা পর্ব আমরা দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের শুনছি। সত্যি ঈশ্বর আমাকে এবং আপনাদের প্রত্যেকজনকে ব্লেস করছেন। আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে ঈশ্বর কত মহিমাময়। আজকে যারা প্রভুর সান্নিধ্যে নিজেরা সমর্পিত হচ্ছেন, এবং ধন্যবাদ দিয়ে আপনাদের প্রত্যেকজনকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে। আজকে গুগল মিটে আজকে অনেক মানুষ তারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছে এবং ইন্ডিভিজুয়াল ভাবে তাদের সঙ্গে কথা বলতে পেরেছি। আমি কৃতজ্ঞ হৃদয়ে সবাইকে ধন্যবাদ দিই। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমি সকলকে ধন্যবাদ দিই। আমাদের সুমিতা মন্ডল হালদারকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, আমরা ধন্যবাদ দিই শুভঙ্কর ভূঁইয়াকে, আমরা ধন্যবাদ দিই সিস্টার সুনিতা দাসকে, আমরা ধন্যবাদ দিই সিস্টার লেউনি চৌধুরীকে, আমরা ধন্যবাদ দিই পাস্টার টুলু নস্করকে, আমরা ধন্যবাদ দিই ব্রাদার সুজিত ভৌমিককে, ধন্যবাদ দিই পাপ্পু দেবাংশীকে, ধন্যবাদ দিই পাস্টার অভিজিৎ মজুমদারকে, আমরা ধন্যবাদ দিই সিস্টার রসলিন দত্তকে, আমরা ধন্যবাদ দিই সিস্টার মার্গারেট বিশ্বাসকে, ধন্যবাদ দিই সিস্টার আরতি ছেত্রীকে, ধন্যবাদ দিই सुमना दे के, धन्यवाद दी रवि बांसरिया के, धन्यवाद दी पूनम राय को। परमेश्वर प्रभु यीशु के नाम से पूनम जी को भी धन्यवाद देना चाहते हैं। धन्यवाद दी रेवरेंड काशीनाथ बोसक के, धन्यवाद दी सिस्टर माधवी चौधरी के, धन्यवाद दी सिस्टर एलिजाबेथ रिचार्ड के, धन्यवाद दी सिस्टर सुमिता दे के, যারা এই মুহূর্তে অনলাইনে আছে। আমরা চাই যে এই বার্তা মানুষের কাছে শেয়ার করে দিন। অনেক মানুষ উপকৃত হচ্ছে, অনেক মানুষ তারা ফোন করছে যে সত্যি ঈশ্বর নিগুড় তথ্য আমরা বুঝতে পারছি। আর তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আমি সবাইকে যিশুর নামের শুভেচ্ছা জানাই। আসুন, কেননা প্রভু যিশু তিনি আসছেন জাজমেন্ট করতে, বিচার করতে। আজকে যে অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 27 আমরা 27টা পর্ব শুনবো। আপনাদের প্রত্যেকজনকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। বাইবেল এই কথা বলছে, মনুষ্য মনে মনে নানা সংকল্প করে, কিন্তু জিহ্বা উত্তর সদাপ্রভু হইতে হয়। মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ, কিন্তু সদাপ্রভুর আত্মা সকল তৈল করেন। তোমার কার্যের ভার সদাপ্রভুকে অর্পণ করো, তাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। যারা এই মুহূর্তে আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা প্রভু যিশুর নামের প্রত্যেকজনকে ধন্যবাদ করি যে ঈশ্বর আপনাকে এবং আমাকে সুযোগ দিচ্ছে তার সান্নিধ্যে বসে প্রভু যিশু গৌরব করা। আসলে আমরা সেই গানের মধ্যে দিয়ে আমরা ধন্যবাদ করব যে প্রভু যিশু তিনি আসছেন, জিসাস কামিং সুন, এবং আপনাকে এবং আমাকে প্রস্তুত করছেন যেন আমরা প্রভুর গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করতে পারি। আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি। যারা আমরা এই মুহূর্তে আছি, আমরা সেই গানের মধ্যে দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। আসুন আমরা এই গান সকলে জানি, আমরা একসঙ্গে প্রভুর গৌরব করব, প্রশংসা করব যে ঈশ্বর কত মহিমাময়। Thank you, Jesus.
सिंगापुर का जाने वाला है। आखिरी नर सिंगापुर का जाने वाला है। तेरा मेरा सबका यीशु आने वाला है। आखिरी नर सिंगापुर का जाने वाला है। तेरा मेरा सबका यीशु आने वाला है। काम आएगी, ये सब चीजें प्यारे तेरे साथ जाएंगे। दुनिया में कोई तन्हा रह जाने वाला है। दुनिया में कोई तन्हा रह जाने वाला है। सिंगापुर का जाने वाला है। मेरा मेरा सबका यीशु आने वाला है। आखिरी नर सिंगापुर का जाने वाला है। तेरा मेरा सबका यीशु आने वाला है। मसीह में मुर्दे जी उठेंगे, बाकी जो हम जिंदा है बदल जाएंगे। पल भर में देखो सब होने वाला है। पल भर में देखो सब होने वाला है। सिंगापुर का जाने वाला है। तेरा मेरा सबका यीशु आने वाला है। आखिरी नर सिंगापुर का जाने वाला है। तेरा मेरा सबका यीशु आने वाला है। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু যিশু, তাহলে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। चले तो यीशु को मिलने आया है। मैंने अपना दिल दुआ यीशु को। समय बहुत ही कम है यीशु आने वाला
नरसिंह फूका जाने वाला है तेरा मेरा सबका यीशु आने वाला है आखिरी नरसिंह फूका जाने वाला है तेरा मेरा सबका यीशु आने वाला है সত্যি আমরা যখন প্রভুর সান্নিধ্যে গানের সান্নিধ্যে আছি আমরা নিজেরা চিন্তা করি যে সত্যি আমরা সেই সময় কোথায় থাকবো সেই পরিস্থিতির মধ্যে আমরা কোন জায়গায় থাকবো যতদিন এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন আর ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন আমরা যখন নিজে থেকে প্রশ্ন করি সত্যি সেই পরিস্থিতির মধ্যে আফটার র্যাপচার যখন হবে তখন মানুষ সেই র্যাপচারের পর কোথায় থাকবো আপনি কি কখনো চিন্তা করেছেন কিন্তু ঈশ্বর আজকে 473 দিন আপনার দরজায় প্রত্যেকটা দিন নক করছে 473 দিন আপনার হৃদয়ে আঘাত করছে কেউ যদি বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তাই আজকে আমরা প্রভুর কাছে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনাকে এবং আমাকে নক করছে যাতে আমরা প্রস্তুত হতে পারি এবং প্রভুর গৌরব করতে পারি আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমাদের জীবন মন আত্মাকে সমর্পণ করব প্রভু যিশুর কাছে Thank you, Jesus.
প্রভুর সেই প্রশংসার মধ্যে আছি, গানের মধ্যে আছি। ঈশ্বর আমাদের প্রশংসা এবং গান তিনি শুনছেন। সত্যি আমরা চাই সর্ব অবস্থার মধ্য দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যেন প্রভুর গৌরব করতে পারি। সত্যি ঈশ্বর সুযোগ দিয়েছেন, আমরা আমাদের হৃদয়, মন, আত্মাকে প্রভুর কাছে ডেডিকেট করব। প্রভু, এই আমি সত্যি যেন তোমার খুশি, তোমার আনন্দে ভরিয়ে দাও। সমস্ত কিছুর মধ্যে যখন আমাদের জীবনে সব কিছু হারিয়ে যাবার মধ্যেও যখন আমরা পাই, আর সেইটা সব থেকে বড় আনন্দ, যেটা ভেবেছি যে আমার জীবন থেকে হারিয়ে গেছে, সেইটা যখন পাই তখন কিন্তু সব থেকে বড় আনন্দ। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বর আপনার জীবনে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও ঈশ্বর কিন্তু 473 দিন তিনি বাঁচিয়ে রেখেছেন, যাতে আমরা তার মহিমা, কীর্তন এবং প্রশংসা করতে পারি। আসলে আমরা নিজেদের হৃদয়কে প্রভুর কাছে সমর্পণ করব। এই গানের মধ্য দিয়ে আমরা ডেডিকেট করব, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. आइए इसी वक्त सब लोग हृदय को परमेश्वर को दे दीजिए। परमेश्वर आपको हृदय में बात करना चाहता है। जितने लोग दुख है, उसके जीवन में परेशानी है, तकलीफ है, परमेश्वर आपको हृदय में बात करेगा। तेरा
আসুন, যখন আমরা প্রভুর সান্নিধ্যে সকলে চোখ বন্ধ করি এবং প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। আজকে যতজন আছি, ঈশ্বর আপনার অন্তরে আজকে কথা বলতে চাইছেন। প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন। প্রভু আপনার অন্তরে তিনি কথা বলতে চাইছেন। যারা এই মুহূর্তে আছেন, প্রভুকে বলুন, প্রভু তুমি এই আমি, তুমি আমার হৃদয়ে কথা বলো। প্রভু যিশু, প্রভু যিশু, তোমার স্পর্শ যেন আমি পেতে পারি। প্রভু যিশু, তুমি আমার সেই আত্মিক চোখকে তুমি খুলে দাও, যেন তোমার বর্ণনা করতে পারে। প্রভু, তোমার বাক্যের মধ্যে লেখা আছে যে মানুষদের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ, কিন্তু সদাপ্রভুর আত্মা তার তৈল করে। প্রভু, আজকে যখন আমরা তোমার সান্নিধ্যে আসছি, তুমি আমাদের হৃদয়, প্রভু আজকে এসো প্রভু, তুমি আমার অন্তঃকরণ তৈল করো, যাতে আমরা তোমার সান্নিধ্যে আছি কিনা। ঈশ্বর আপনার হৃদয় কথা বলতে চাইছে। परमेश्वर आपको हृदय में बात करना चाहता है, क्योंकि परमेश्वर आपको हृदय को देख रहे, आपको परेशानी को देख रहे, आपके जीवन में बीमारी को देख रहे। परमेश्वर आपके जीवन में अशांति को देख रहे, आपका जीवन में जो पैसा का संकट है वो भी देख रहे, आपको बिजनेस का घटी कमी को देख रहे। परमेश्वर आपको दुआ को सुनना चाहता है। आप मन खोल के परमेश्वर के पास यही दुआ करिए, प्रभु हम तेरे महिमा कर सकते, प्रभु ये मुंह तेरे प्रशंसा कर सकते प्रभु यीशु, क्योंकि प्रभु 473 डेज हमको बचाया प्रभु। इसलिए परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद करते प्रभु आज इस सुंदर दिन के लिए प्रभु, क्योंकि परमेश्वर आपको हृदय में बात करना चाहते हैं। जितने जीवन में दुख है, जितने परिवार में अशांति है, इसी बात प्रभु हर एक अशांति का आत्मा, हर एक बुरे शक्ति का आत्मा, हर एक शैतान का ताकत यीशु के नाम से छोड़ के चला जाए हर परिवार से प्रभु। तेरे सामर्थ्य, तेरे अनुग्रह से भर दे प्रभु यीशु। हम यीशु के नाम से प्रार्थना कर रहे हैं, तेरे आत्मा से भर दे प्रभु यीशु। सबको तेरे हाथों में समर्पण कर दे प्रभु, सबको तेरे हाथों में दे दे प्रभु। तेरे अनुग्रह, दया, कृपा, करुणा से भर दे। धन्यवाद यीशु के नाम में चाहते हैं। आमीन, आमीन और आमीन। परमेश्वर प्रभु यीशु के नाम से आज सुंदर दिन के लिए परमेश्वर को धन्यवाद देना चाहते हैं। आज जो वचन हम लोग सुनेंगे, यहाँ पर वचन को आप लोग देख रहे वचन को, क्योंकि परमेश्वर ये वचन उसको जरिए से आप बहुत कुछ सुन सकते, सीख सकते। जितने लोग हैं, ये वचन जो स्टीफेन का कहानी है, ये जो वचन जो स्टीफेन का जो उसको जो घटना है, आप लोग जान सकते हैं। क्योंकि ये स्टीफेन, परमेश्वर पतरस के द्वारे वो 7 आदमी को चुना, क्योंकि वो लोग परमेश्वर को काम कर सकते। लेकिन 7 आदमी तो चुना, लेकिन जो काम और नेक काम किया, जो आगे बढ़ा, वो कौन है? वो स्टीफेन थे। 7 आदमी पतरस चुना, लेकिन नेक काम किया कौन? स्टीफेन। वो आगे बढ़ा, लेकिन जब आगे बढ़ा उसके जीवन में बहुत कुछ कठिनाई आया। আমাদের জীবন হচ্ছে সেরকম। ঈশ্বর আপনাকে এবং আমাকে মনোনয়ন করেছে। আপনি যখন ভাববেন যে আমি কিছু প্রভুর জন্য করতে চাই, আমি প্রভুর জন্য এগোতে চাই, আমি প্রভুর জন্য সুসমাচার প্রচার করতে চাই, আমি প্রভুর জন্য কিছু কাজ করতে চাই, যখনই এই সিদ্ধান্ত আপনি নেবেন, আপনার জীবনে অনেক রকমের সমস্যা নেমে আসবে। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি যখনই কোনো বিষয় চিন্তা করেছেন, এনি কোনো বিষয়, দেখুন আপনার জীবনে কিছু না কিছু সমস্যা এসছে। কেননা এক এক সময় শয়তান চায় যাতে আমরা প্রভুর পথে না থাকি,
শয়তান মানুষের মধ্য দিয়ে বিভিন্ন রকমের আর্গুমেন্ট, বিভিন্ন রকমের তর্ক, বিভিন্ন রকমের যুক্তি আপনার কাছে খাড়া করে দেবে, যাতে আপনি প্রভুকে ছেড়ে দেন, যাতে আপনি প্রভু থেকে বেরিয়ে যান, যাতে আপনি প্রভুকে ডিনাই করুন, যাতে আপনি প্রভুকে বারবার করে ক্রুশে দিন। বিভিন্ন জগতের মানুষরা তাই চায়। তাই জন্য আপনার উপরে বিভিন্ন ভাবে প্রেসার ক্রিয়েট করবে, বিভিন্ন ভাবে অত্যাচার নেমে আসবে, বিভিন্ন ভাবে আপনার নামে এলিগেন্ট তুলবে, বিভিন্ন ভাবে আপনার নামে আঙুল তুলবে, যাতে আপনি প্রভুকে বিসর্জন দেন, প্রভুর মুখে থুতু চিটিয়ে দেন, প্রভু যিশুকে অস্বীকার করেন। আর এইটাই হচ্ছে শয়তানের কাজ। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি যখন যে কোনো পরিস্থিতির মধ্যে দেখুন, চিন্তা করে দেখুন, আপনার খ্রিস্টীয় জীবনে আপনি যখন সাধারণভাবে জীবনযাত্রা করছেন, কোনো সমস্যা নেই। আপনি সকালে উঠছেন, প্রার্থনা করছেন, দুপুরে প্রার্থনা করছেন, রাত্রে প্রার্থনা করছেন, ঘুমোচ্ছেন, কোনো সমস্যা নেই আপনার জীবনে, কোনো অসুবিধা নেই। যখনই আপনি ভাবছেন আমি প্রভুর জন্য কিছু করতে চাই, আপনি যখন এক পা এগোবেন, দেখবেন আপনার জীবনে সমস্যা উপস্থিত হয়েছে। আপনার এগেনস্টে অনেক আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিজন, আপনার প্রিয়জন আপনার উপরে আঙুল তুলে কথা বলবে, যাতে আপনি খ্রিস্টের পথে এগোতে না পারেন, যাতে আপনি খ্রিস্টের পথে থমকে দাঁড়ান, যাতে আপনি খ্রিস্টকে অস্বীকার করেন, যাতে আপনি খ্রিস্টকে বারবার করে ক্রুশে দিয়ে দেন। আর এইটাই হচ্ছে চাল। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি দেখুন, আপনি নিজেকে পরীক্ষা করে দেখুন। আমরা যে বাক্য, যে বার্তা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আর হেলেনিস্টিক, এই হেলেনিস্টিক কতজন এই বিষয়ে নাম শুনেছে? এই হেলেনিস্টিক একটা হচ্ছে গ্রিক ভাষা। এই হেলেনিস্টিকের আপনারা কতজন এর বাংলা কি জানেন? হেলেনিস্টিকের বাংলা কেউ কি বলতে পারেন? হেলেনিস্টিকের বাংলা এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড বা গ্রিক ভাষা, হেলেনিস্টিক। এই হেলেনিস্টিক এর বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা আমি করব। আর যে বিষয় নিয়ে আজকে আমি পেরিত তার 6 অধ্যায়, আর সেখানে থেকে শুরু হয়েছে এই হেলেনিস্টিক। তার মানে কি জানেন? হেলেনিস্টিকের মানে যারা আছেন এই মুহূর্তে আপনাদের কাছে, আপনি কমেন্ট করতে পারেন এই হেলেনিস্টিকের বাংলা আর শুদ্ধ বাংলা কি হবে, যদি কেউ বলতে পারেন। হেলেনিস্টিক যারা আছেন এই মুহূর্তে, শুদ্ধ বাংলা কি হবে? আপনার কাছে প্রশ্ন রাখলাম, তারপর আমরা সেই বাক্যতে যাব। হেলেনিস্টিকের শুদ্ধ বাংলা গ্রিক ভাষা এটা, আর এর বাংলা আপনি যদি একটু বলেন আমাকে, তাতে আমার সুবিধা হবে। আমি বুঝতে পারছি না আপনারা আমার কথা বুঝতে পারলেন কি না। এই হেলেনিস্টিক এর বাংলা আপনি কোনোদিন নাম শুনেছেন? হেলেনিস্টিক যারা অনলাইনে আছেন, আপনাদের কাছে প্রশ্ন আমি করেছি। এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, এটা হচ্ছে ভাষা, এর স্পেলিং বা এর বিষয় আপনাদের কাছে আমি জানতে চাইছি। আমি আবার বলছি, স্পেলিংটা হচ্ছে HELLENISTS, হেলেনিস্ট, হেলেনিস্টেড। এর বাংলা যদি কেউ বলতে পারেন,
আমি আবার স্পেলিংটা বলছি, HELLENISTS। এর বাংলা আপনারা যারা আছেন আপনারা অনেক লিখছেন জানি না, এর বাংলাটা আমি এখনো পর্যন্ত কারোর কাছে পেলাম না। যাই হোক, আপনাদের কাছে এই ওয়ার্ডটা নিয়ে আমি আলোচনা করতে চাই। খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, হেলেনিস্টের। এর বিষয় নিয়ে যদি গ্রিক ওয়ার্ড, আমরা এটা যে গ্রিক ভাষা, আমরা এটা আপনাদের কাছে বলতে চাই। আর এইটা মানে জিহুদীদের ও গ্রিক ভাষাদের সহিত এটা হচ্ছে একটা তর্ক, যাকে বলে আর্গুমেন্ট। আমরা বাংলাতে বলি হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, হ্যাঁ, ও কি বলছে ভালো করে বলুন। হ্যাঁ, অভিজ্ঞ ব্যক্তি এবং বা তর্ক বিতর্ক যাকে বলা হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এই বিষয় নিয়ে আজকে আমরা বলতে চাই। আর আমরা যদি সেই বাক্যটা আমরা একটুখানি ঝালিয়ে নিই, যেটা আপনাদের কাছে আমি বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যার মধ্যে আমি উপকৃত হয়েছি অনেক। এবং আমি পড়ছি আপনাদের কাছে সেই আমরা প্রেরিত তার 6 অধ্যায় আমরা 1 থেকে পড়ছি। আর সেখানে শুরুতে বলছে 7 জন পরিচারককে নির্বাচন। এখানে 7 জন পরিচারককে নির্বাচন করেছেন, যে পাঠের আরম্ভ হলো। আর এখানে বলছে, আর সেই সময় যখন জিহুদীদের সংখ্যা বৃদ্ধি পাইতেছে, তখন গ্রিক ভাষাবাদী ইহুদিরা ইব্রিদের বিপক্ষে বচসা করতে লাগিল। ভালো করে শুনুন। তাহলে এই কার্ডটা দেখুন কি বলছে, যে যখন শিষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল, মানে যখনই আপনাদের কাছে আজকে যেটা বলতে চাইছিলাম, যে খ্রিস্টীয় সুসমাচার যখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আজ থেকে 2000 বছর আগে যেরকম সমস্যা নেমেছে, সেম এখনো কিন্তু সেই স্টিফেনের বা ফাদার স্ট্যান্ডের ঘটনা আপনারা শুনেছেন, যে 85 বয়সে জেলের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, যাকে বলা হয় ফাদার স্ট্যান্ড। আর এই বিষয় নিয়ে আমরা শুনেছি। আজকে 2021-এ আপনি ফাদার স্ট্যানের 4 জুলাইয়ের যে ঘটনা ঘটেছে, আমরা একটা মর্মান্তিক ঘটনা আজকে আমরা দেখতে পাচ্ছি 2021-এ। আজ থেকে 2000 বছর আগে তখনও কিন্তু যখন বৃদ্ধি হয়েছিল, তখনও কিন্তু মানুষেরা বচসা আরম্ভ করেছিল, তর্ক বিতর্ক আরম্ভ করেছিল। ঠিক সেইভাবে আর এই সময় যখন শিষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতেছে, ভালো করে জায়গাটাকে নোট করুন, শিষ্যদের সংখ্যা যখন বৃদ্ধি পাইতেছে, তারপরে কি বলছে, তখন গ্রিক ভাষাবাদী ইহুদিরা বা ইহুদিদের বিপক্ষে কি করত, বচসা করতে লাগিল। কেননা দৈনিক পরিচর্যা তাদের বিধবারা উপেক্ষিত হচ্ছিল। ভালো করে দেখুন যে আজকে আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক লাইভ, টুইটার, নিউজ পেপার, বিভিন্ন জায়গায় ছয়লাভ এবং অনেক মানুষ তারা মিটিং করছে, মিছিল করছে ফাদার স্ট্যানের ঘটনা নিয়ে। এইটা কিন্তু আতঙ্কের বিষয় না, এইটা কিন্তু ম্যাটার নয়। আজ থেকে 2000 বছর আগে ঠিক সেরকম ভাবে যেরকম বচসা, যেরকম তর্ক বিতর্ক, যেরকম আর্গুমেন্ট
এখনো কিন্তু 2021-এ আপনারা এই জুলাই মাসে দেখছেন সেম, তার কোনো রক বদল নেই। কোনো সময় ফারার মাধ্যমে ঘটনা ঘটেছিল, কোনো সময় নেহরুর মাধ্যমে হয়েছিল, কোনো সময় ফৌরনের মাধ্যমে হয়েছিল, প্রথমে ইহুদিদের মাধ্যমে ছিল, অইহুদিদের মাধ্যমে হয়েছিল, কোনোদিন বিশেষ করে ইসরায়েলের ওপর হয়েছিল। বিভিন্ন রকম ভাবে অত্যাচার নেমে এসেছিল, আর এটা থাকবে যতক্ষণ না প্রভু যিশু কামিং সুন, প্রভু আসছে। তারপরে দেখুন এখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা এখানে 2 পদে বলছে, তখন সেই 12 জন প্রেরিত শিষ্যসমের কাছে ডাকিয়া কইলেন, আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্যা করি, ইয়া উপযুক্ত নয়? প্রশ্ন, আজকে যারা এই মুহূর্তে আপনি এই সমস্ত ঘরে শুনে, আমরা অনেক মানুষ ঘরের মধ্যে গৃহবন্দী আছি, না বাবা বেরোবো না, এই ঝুট ঝামেলা যাবার দরকার নেই, এই পরিস্থিতির মধ্যে যাওয়ার দরকার নেই। খুব সুন্দর, আজকে এই গুড নিউজ মিশন চার্চের মাধ্যমে আমরা অনলাইনে বাক্য শুনছি, অনেক ভালো। এর থেকে আমার ফিল্ডে যাবার, বাইরে যাবার কোনো দরকার নেই। সেখানকার লোকেরা তাদের থিঙ্কিং তাই ছিল, সেখানে বারেবার করে একই কথা বলছিল যে আমরা এই ভোজন, খাওয়া পিনা জিনা এইটার থেকে পরিচর্যা করছি, এটা কি যথেষ্ট নয়? আমি তো ঘরে বসে 3 বেলা প্রার্থনা করছি, সকালে করছি, দুপুরে করছি, রাত্রে করছি, ঘরের পরিবারকে পালন পোষ করছি, সেবা সুস্থতা করছি, এই পরিচর্যা কি যথেষ্ট নয়? তারাও কিন্তু সেই প্রশ্ন তুলেছেন, এখনকার বর্তমান মানুষেরা সেম প্রশ্ন তুলছেন, আপনারাও তাই না? আজকে অনেক মানুষ আছে যারা সমস্ত ভাবে যে আমি ঘরের মধ্যে সেফটি থাকি, বাবা দরকার নেই, কোনো ঝোট ঝামেলা দরকার নেই, এই ফেসবুক লাইভে 10টা থেকে 11:30 বসছি, অনেক ধন্য, যিশুও ধন্য, আমিও ধন্য, আমাদের আর পরিচর্যা করার দরকার নেই। কি বলছে এখানে কি বলছে, তখন সেই 12 জনের শিষ্যদের কাছে ডাকিয়া কইলেন, আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্যা করছি, ইয়া উপযুক্ত নয়? ভালো করে আপনি এই বাক্যটাকে রিপিটেশন করুন। আজকে অনেক মানুষ আছে, আজকে অনেক পরিবার আছে। তারপরে কি বলছে 3 পদে, কিন্তু হে ভাতৃগণ, তোমরা আপনার জন্য সুখ্যাতিপন্ন এবং আত্মায় ও বিজ্ঞতা পরিপূর্ণ 7 জনকে দেখিয়া লও, তাদিওকে তার এই কার্যের ভার দিও। এইবার তারা উপদেশ দিচ্ছে। আজকে অনেক মানুষ আছে আমরা উপদেশ দিতে ভালোবাসি, অনেক মানুষ আছে আমরা জ্ঞান দিতে ভালোবাসি, কিন্তু আমি নিজে জ্ঞানে চলতে চাই না। সব জানতা আমরা বাবাজি যাকে বলা হয়, আমরা ম্যাক্সিমাম লোকেরা জ্ঞান দিতে ভালোবাসি, সে ফেসবুকের মাধ্যমে, সে টুইটারের মাধ্যমে, সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সে মেসেঞ্জারের মাধ্যমে, বা আমরা শেয়ার করার জন্য সবাইকে জ্ঞান দিতে ভালোবাসি, কিন্তু নিজেরা শুনতে চাই না। মানে আমি সব জানি, আমি হচ্ছি জ্ঞান পাপী, আমি সব জানি। আজকে যারা এই মুহূর্তে আছেন সেখানে বলছে, দেখো তুমি এক কাজ করো, 7 জনকে রিক্রুট করো, তাদের মধ্যে দিয়ে তুমি তাদেরকে বেছে নাও। এইটাই ছিল তাদের প্রশ্ন। আজকে বর্তমান জগতে আমরা অনেক মানুষ কি করি, সেই নেতাদের মতন চরিত্র আমাদের জীবনটাও, নেতাদের মতন চরিত্র আজকে আমাদের জীবনটাও কি আমরা কি করি, নেতারা যেরকম পেছনে থাকে, ক্যাডারদের আগে করে দেয়, যদি মার খেতে হয়, ধর খেতে হয়, গুলি খেতে হয়, সবকিছু করতে হয়, সবকিছু ক্যাডাররা খায় এবং পেছনে নেতারা থাকে, তাই না? সেই জন্য তারা সেই বলল যে এক কাজ করো, ওদের ওপরে 7 জনকে, 1 জনকে নিযুক্ত করো, ইয়ং জেনারেশনকে যারা অ্যাক্টিভ ভাবে কাজ করবে, তাদেরকে সামনে পাঠিয়ে দাও। আমরা পেছন দিকে কি করব, আমাদের খ্রিস্টীয় জীবনে যে সব থেকে বড় ব্রাদার, সিস্টার, বিশপ বাবু, পালক বাবু, রেভারেন্ড বাবু, ইভাঞ্জেলিস্ট বাবু, আপনার জন্য আমি প্রার্থনা করছি। পেছন থেকে আমরা অনেক মানুষ ফন্ডে আসতে চাই না, আমরা পেছনে থাকতে চাই, কেননা নিজে বাজলে বাপের না, আমরা বলি না,
নিজে না বাঁচলে বাপের নাম। আজকে আমরা এইভাবে আজকে সবাই কিন্তু আমরা আয়াসে চলছি, ঠিক আছে? দুপুর বেলাও যিশু নাম করছি, রাত্রিবেলাও করছি, আবার সকালবেলাও করছি, এটাই যথেষ্ট। বাড়ি, পরিবার, সংসার, ফ্যামিলি এই দেখাশোনা করতে করতে আর সময়ই পাই না। আমাদের কাছে এটা হচ্ছে এক্সকিউজ। এক কাজ করো, ইয়ং জেনারেশনকে বেছে নাও, তাদেরকে আগে এগিয়ে দাও। আমরা পেছন দিয়ে বেশি ক্রিটিসিজম করব, আমরা কি করব, তাদের খুঁত ধরবো, এই জন্য আমরা পেছনে বসে থাকি। আজকে অনেক মানুষ আছে যারা নিজেরাও করবে না, অন্যকেও করতে দেবে না। বর্তমান যদি দেখা যায়, বর্তমানে ম্যাক্সিমাম মানুষ নিজেও করবে না, অন্যকেও করতে দেবে না। অন্য করলে আমরা তার কিভাবে তাকে ডমিনেট করা যায়, কিভাবে তাকে নিচু করা যায়, সেই ফন্দিটা আটতে থাকি। আমরা সেই আর্গুমেন্টে যাচ্ছি না। তখনকার দিনে এই ইহুদিদের মধ্যে অইহুদিদের এবং গ্রিকদের একটা তর্ক সৃষ্টি তৈরি করলো, সেই জায়গায় একটা বচসা সৃষ্টি করলো। আলটিমেট এই হেলেনিস্টিক যেটা যে গ্রিক ওয়ার্ড, সেটা হচ্ছে তর্ক। মানুষের মধ্যে আমরা কি করি, যুক্তি ঢুকিয়ে দিই, তর্ক ঢুকিয়ে দিই, বিবাদ ঢুকিয়ে দিই। তাতে আলটিমেট লাভ কি? এই বিবাদ, তর্ক, যুক্তি ঢুকিয়ে দিয়ে আলটিমেট লাভটা কি? কেউ কি বলতে পারেন? এই তর্ক, বিবাদ, যুক্তি ঢুকিয়ে দিলে কি লাভ? কেউ কি, যদি যারা আছেন আমাদের নাম্বারে আপনি ফোন করুন 9903111325 9433536699। এই তর্ক, যুক্তি, বিবাদ যদি ঢুকিয়ে দেয়, আলটিমেট লাভটা কি? কেউ যদি বলতে পারেন আপনাদের মধ্যে যে কোনো মানুষ। আমি আবার বলছি, তর্ক, যুক্তি, বিবাদ এটা ঢুকিয়ে দেবার আলটিমেট লাভটা কি? কেউ কি বলতে পারেন? এই হেলেনিস্টিক লাভ কি? আমি আপনাদের অনলাইনে ফোন করুন 9903111325 9433536699। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে সুন্দরভাবে আমি বলতে চাই। বলুন যারা আছেন, লাভটা কি? প্লিজ তাড়াতাড়ি, দেরি করবেন না, ডোন্ট ডিলে, খুব ফাস্ট, তাড়াতাড়ি উত্তর দিন। তাড়াতাড়ি অনলাইনে আসুন 9903111325 9433536699। এইটা করলে আলটিমেট কি হয়? যারা আছেন, আপনি এখনো চিন্তা করছেন আমি বলবো কিনা, ঠিক হবে কিনা? হ্যাঁ, জয় যিশু, বলুন বলুন। আমি তিনটা কাজ করছি। সময়টাকে নষ্ট করা এবং একটা সুন্দর কাজকে, কাজটা যাতে সম্পূর্ণ না হয় সেটাকে ঘটাঘাটানি করা এবং কিছু এটা মজা পাওয়ার জন্য, ওকে, যাতে কাজটা কোনো মতেই না হয়। তাহলে সময়কে নষ্ট করা আর কি? হ্যাঁ, সময় নষ্ট করা যাতে কাজটা যাতে সম্পূর্ণ না হয়, কাজে সম্পূর্ণ না হয়, আর এবং কিছু লোক এটা মজা পাওয়ার মজার মধ্যে পড়ে। তিনটে উত্তর পেয়েছি আপনার কাছে। থ্যাংক ইউ অভিজিৎ বাবু, থ্যাংক ইউ। ওকে দাদা, ওকে। আর কেউ উত্তর দিতে চান? আর কেউ? আমাদের অভিজিৎ বাবুর কাছে তিনটে উত্তর পেলাম। সময়কে নষ্ট, সেই কাজটাকে করতে না দেওয়া, আর সেই কাজের মধ্যে মজাকে লোটা। হ্যাঁ, জয় যিশু, বলুন। কেউ যদি অনলাইনে আসতে চায়, আপনি ডাইরেক্ট বলতে পারেন। কেন? ওয়াই? এই বিবাদ, তর্ক, উত্তেজিত বর্তমান কিন্তু তাই হচ্ছে। আপনি যদি বর্তমান সমাজের ভালো করে চোখ কান খুলে দেখুন, ধর্মীয় যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, ধর্মের নামে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। কেন? ওয়াই? তার রিজন কি? মানুষের মধ্যে তর্ক লাগিয়ে দিচ্ছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। ওয়াই? তার রিজনটা কি? আমি সেই রিজন জানতে চাইছি। যদি কেউ অনলাইনে থাকেন, আপনি 9903111325 9433536699 এই দুটো নম্বর আপনি কল করতে পারেন। ওয়াই? তার রিজন কি? তার কারণ কি? এতজন দেখছেন, আপনি কি বলতে চান না এই বিষয় নিয়ে? তার কারণটা কি?
এই বিবাদ, তর্ক, বিচ্ছেদ, আলটিমেট রেজাল্টটা কি? বর্তমান সমাজ যদি দেখতে যাই, বর্তমান পরিস্থিতি দেখতে চাই, এইটাই কিন্তু চলছে। তার রিজনটা কি, তার কারণটা কি? আমি সঠিক উত্তর আমি আপনাদের কাছে চাইছি। আপনারা যতজন আছেন বলুন, তারপর আমি। হ্যাঁ জয় যিশু, বলুন। হ্যাঁ, সময় নষ্ট করা, তারপরে আমরা এই উত্তর পেয়ে গেছি। এটা তো আছেই। হ্যাঁ। আর তার সাথে আছে কি যে আমি যদি তর্ক বিতর্কতে যাই তাহলে আমাকে কোনো দায়িত্ব নিতে হবে না, আমি চলে আসবো, আমি আমার বাড়িতে এসে নিজের মতো নিজে বাক্যপাত করবো, আর কিছু আমাকে বাইরে কিছু Okay, thank দায়িত্ব you. নিতে হবে না, Thank you. সেখান থেকে চলে আসতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, okay. বলো তর্ক মতো করে নিয়ে নিজের আখিরে করবো না, আমি নিজের ওই কাজটা করবো না। আমরা এইটা উত্তর, 4টে উত্তর পেলাম। আর কেউ আছে? আর কেউ উত্তর দিতে চান? সেই একটা কবিতা আমি শুনেছিলাম, সেই কবিতাটা আপনারা জানেন না, কিন্তু যে মুখটা খুসখুস করে, মুখটা কথা বলতে বলতে চায়, কিন্তু কত মাইনে পাই সেটা বলবো না। বইয়ের কাছে সত্য মায়ানে বলতে নেই, বসের কাছে নিজের বাড়ি আছে কি বলতে নেই, মুখটা খুসখুস করে তবুও আমায় বলতে নেই। আজকে অনেক মানুষ আছেন, লাইভ দেখছেন, আপনার মুখের পরিস্থিতি সেই বলতে নেই, শুধু শুনে যাও। কেউ আছেন কি? 99031132594333536699। আজকে আপনি এমন একটা মাধ্যম পেয়েছেন যেটা আপনার মনের কথা খোলসা করে বলতে পারেন, ফেসবুক লাইভ। ওয়াই এই আজকের বর্তমান বিচ্ছেদ, দাঙ্গা, বিভিন্ন রকম ভাবে পরিস্থিতি, ওয়াই তার রিজনটা কি? তখনকার দিনেও ছিল, আজ থেকে 2000 বছর আগে, এখনো সেই জিনিস চলছে। ওয়াই তার রিজনটা কি? এইটা আপনি বলতে পারেন অনলাইনে এসে 99031132594333536699। আপনি ঘরের মধ্যে ফাঁকা আওয়াজ করছেন কিন্তু অনলাইনে আসছেন না। আপনি আপনার ওয়াইফকে বা আপনার স্বামীকে বলছেন না না এইটা হবে, ও বলছে না না এইটা হবে। হ্যাঁ জয় যিশু, বলুন। হ্যাঁ সেবাস্টিন মিলন, মোবাইলের সাউন্ডটাকে অল্প করো, বলো এবারে। সেবাস্টিন মিলন বড়। হ্যাঁ বলো, শুনছি আমি। আচ্ছা, এটা আমার মনে হয় যে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা। হ্যাঁ, আর এটাই আমার মনে হলো যে এই দ্বন্দ্ব সৃষ্টি হলে কি হবে, মানুষের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দৃষ্টিভঙ্গিটা আসল যে দিক সেটা থেকে অন্যদিকে মাইন্ডটা চলে যাবে। গুড। কে বলছেন আপনি? আমি হাওড়া থেকে বিয়াস চক্রবর্তী। থ্যাংক ইউ বিয়াস, একদম গুড অ্যান্সার বিয়াস, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ বাবু। এক্সেলেন্ট উত্তর দিয়েছেন, মানুষের দৃষ্টিকে সরিয়ে দেওয়া। একদম বিয়াস, ছোট্ট একটা ছেলে, আর সে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এক্সেলেন্ট কারেক্ট অ্যান্সার দিয়েছে। মানুষের সেই দৃষ্টি, সেই যে পরিকাঠামো থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে দেওয়া, যাতে তার মধ্যে আর নজর না রাখতে পারে। দিস ইজ দ্য, এটা হচ্ছে হ্যালিনেস্টেক, এইটাই হচ্ছে তর্ক মানুষের জীবনে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা যেন সেই মানুষ, সেই পরিস্থিতি থেকে দৃষ্টি যেন সরে যায়। এবারে আপনাদের কাছে ঈশ্বরের বাক্য বলতে চাইছি যে ঈশ্বর তিনি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে যে বাক্য বলতে চায়। দেখুন, তখনকার দিনে গ্রিক এবং হিব্রুর মধ্যে সব সময় তর্ক বিতর্ক লেগে থাকতো। কেউ বলতো আমি বড়, কেউ বলতো আমি বড়, কেউ বলতো আমি ঠিক করছি, কেউ বলে আমি ঠিক করছি। বর্তমান যেটা আছে, আজকে অনেক মানুষ আছে সারা বলে বলে যে এ আমি ঠিক করছি, ও আমি ঠিক করছি। এইটা নিয়ে আর্গুমেন্ট আজ থেকে নয়, আজ থেকে 2000 বছর আগে সেই আর্গুমেন্ট লেগে আছে। কাউকে যদি বলতে যান, আপনি তখন বলে না আমি ঠিক করছি, আপনাকে আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই।
এরকম কথা আমরা শুনতে পাই। কিন্তু বাইবেল কি বলে, পেরিত তার 9 অধ্যায় 29 পদে যদি ঈশ্বরের এই বাক্য আমরা যদি দেখি, পেরিত তার 9 অধ্যায় 29 পদ, প্লিজ রিড ওপেন অ্যান্ড ঈশ্বরের বাক্যকে আপনি মার্ক করুন। সেখানে দেখুন, পেরিত তার 2 অধ্যায় 29 পদে ঈশ্বরের বাক্য বলছে, প্রভুর নাম সাহসপূর্বক প্রচার করিতে, আর তিনি গ্রিক ভাষাবাদী ইহুদীদের সহিত কথোপকথন ও তর্ক করিতেন। ভালো করে আপনি ওয়ার্ডটাকে ভালো করে দেখুন কি বলছে। সেখানে কি বলছে, সেখানে প্রভুর নামে সাহসপূর্বক প্রচার করিতে, আর তিনি গ্রিক ভাষাবাদী ইহুদীদের সহিত কথোপকথন ও তর্ক করিতে, কিন্তু তাহারা তাকে বধ করিবার জন্য চেষ্টা করতে লাগিলেন। যখনই আপনি সত্য কথা বলবেন, মানুষ আপনার উপরে চড়াও হবে। যখনই আপনি সত্য কথা বলবেন, বন্ধু বিগড়ে যাবে। যখনই আপনি সত্য কথা ডাইরেক্ট ফেস টু ফেস বলবেন, আপনি মানুষের কাছে অপ্রিয় হয়ে যাবেন। এইটা হচ্ছে বর্তমান জীবনের চিন্তা ভাবনা। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, সত্য কথা কেউ পছন্দ করতে চায় না। যখনই সেই সত্য কথা বলে, তখন তাকে রাজতন্ত্র, বিদ্রোহ, রাজদ্রোহী বিভিন্ন ভাবে তাদের উপর সেই এলিগেন্ট নিয়ে আসে। আজকে যখন বিভিন্ন মানুষ আপনি যখন কথা বলবেন, তখন রাজদ্রোহী। ফাদার স্ট্যান তাকে কি ঘোষণা করেছিল? রাজদ্রোহী। না, আমরা শুনেছি, আমরা সবাই পেপার দেখেছি, আমরা সেই পেপার পড়েছি। ফাদার স্ট্যানকে কি বলেছিল? রাজদ্রোহী। সেই রাজার বিরুদ্ধে যিনি কথা বলেছে, রাজদ্রোহী, তার জন্য তাকে জেলে ঢোকানো হয়েছিল। আলটিমেট তার যে বলেছিল সঠিক কথা বলেছিল। আর তখনকার দিনে গ্রিক ইহুদি, এদের মধ্যে সবসময় রচনা করতে সাধু পৌল আর এইটাকে পেরিত আর প্রত্যেকটা মতো পিতর, তাদের কাছে এই জিনিসগুলোকে তুলে ধরতো। তারা পছন্দ করতো না। তারা পছন্দ করতো কিভাবে তাদেরকে নাশ করা যায়, কিভাবে তাদেরকে হত্যা করা যায়। এই বিষয় নিয়ে তিনি তুলেছিলেন। এরপরে দেখুন, কেননা আমি এখনো পর্যন্ত সেই তর্ক বিতর্কের মধ্যে আছি। আমরা পেরিত যেটা 6 অধ্যায় আমরা দেখেছিলাম, সেখানে 2 এবং 3 পদ, এই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। এরপরে দেখুন, আপনি যদি দেখেন পেরিত তার 22 অধ্যায় 1 থেকে 3 যদি দেখেন, অ্যাক্টস চ্যাপ্টার 22 ভার্স 1 to 3, পেরিতের কার্য বিবরণী তার 22 অধ্যায় 1 থেকে 3, আমরা যদি ঈশ্বরের বাক্য যদি দেখি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। সেখানে কি বলছে? ভাতারা ও পিতারা, আমি এখনে আপনাদের কাছে সমর্পণ করিতেছি, শ্রবণ করুন। তখন তিনি ইব্রিয় ভাষায় তাদের কাছে কথা কইতে শুনিয়া তারা আরো শান্ত হইল। কি? এক মানুষের কাছে গিয়ে যখন সে ইব্রিয় ভাষায় কথা বলল, তখন তারা কি হলো? শান্ত হলো। তখন ছেলে মনে করলো, তারা নিজেরা চিন্তা করলো, আরে বাবা, আমরা কাকে হত্যা করবার জন্য চিন্তা ভাবনা করেছি, কাকে বধ করবার জন্য? এ তো ইহুদি ভাষায় কথা বলছে। এবং কি বলছে? ইহুদি ভাষা তাদের কাছে কথা কইতে শুনিয়া তারা শান্ত হইল। পরে তিনি কইলেন, আমি ইহুদি, কিলিকিয়ার তার্সো নগরে আমার জন্ম। এখানে কার? এইখানে যদি আপনি ঘটনাটা যদি যান, এইখানে আমি চলে যাই শুরুতে, এটা কে বলছে, কার উদ্দেশ্য বলছে, আমরা সেই বিষয় নিয়ে আপনাদের কাছে যাই। এইটা হচ্ছে যে শৌল সে মানুষের কাছে সাক্ষ্য দিচ্ছে আমি কি ছিলাম। কেননা আজকাল বর্তমান মানুষের জীবনে যদি দেখা যায় যে বর্তমানে কোনো মানুষ যখন ভালো হতে চায়, সমাজের মানুষ তাকে ভালো চায় না। আজকে যদি আপনি যদি খারাপ পথ থেকে যদি প্রভুতে আসেন, মানুষের কাছে আপনি কিভাবে পরিচয় হবে? ধর্মান্তকরণ হচ্ছে, ধর্ম পরিবর্তন করছেন, এই কিন্তু তার মধ্যে যে সত্তা, আমিত্ব, তার মধ্যে যে পড়েছে সেইটা দেখছে না।
মানুষ বলছে কনভার্সন, তাই না? আজকে যে চোর ছিল, ডাকাত ছিল, খুনি ছিল, হত্যারা ছিল, মানুষকে লুট করত, তখন শাউল ভালো ছিল। কিন্তু আলটিমেট শাউল যখন পৌলে পরিণত হলো, যখন তার মন পরিবর্তন হয়েছিল, মানুষ তাকে মারবার জন্য হুমকি দিচ্ছে। কেননা আজকে আপনি হাজার ভালো কাজ করুন, আপনাকে কেউ কিছু বলবে না, কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না, কেউ আপনাকে কাঁধে চাপ দিয়ে বলবে না বাবা গুড কাজ করছিস। আপনি হাজার কাজ করুন, লাখো লাখো কাজ করুন, কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না। যদি একটা ছোট ভুল করেন, মানুষ দলে দলে এসে আপনাকে কি করবে? ডমিনেট করবে, আপনার উপরে আঙুল তুলবে। ওই হাজার যে ভালো কাজ করেছে না, একটা ভুল কাজ আপনাকে আঙুল তুলে দেবে। আজকে বর্তমান সমাজের পরিস্থিতি হচ্ছে তাই। আজকে যারা এই মুহূর্তে আছেন অনলাইনে, ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে সেই জগতে আমরা আছি, সেই পরিস্থিতির মধ্যে আছে। আপনি শত ভালো কাজ করুন, আপনার নাম নেই, কিন্তু একটা ভুল করুন, ইনি ভুল কাজ করেছেন, ইনি এই কাজ করেছেন। বিভিন্ন মণ্ডলীতে, বিভিন্ন ফেলোশিপে, বিভিন্ন চার্চে, বিভিন্ন জায়গায় আপনার নামে গসিপিং হবে, কিন্তু এত ভালো কাজ মানুষের চোখে আসেনি। শাউল যখন হত্যা করত, লুট করত, মানুষকে হত্যা করত, খ্রিস্টানদের উপর অত্যাচার করত, শাউল খুব ভালো ছিল। কিন্তু শাউল যখন পরিবর্তন হয়ে যখন নিজেকে বলতে গেল আমি কে, যখন এই পরিচয় দিচ্ছে, আমি আবার পড়ছি, তারা ভাতারা, তারা পিতারা, আমি এক্ষণে আপনার কাছে আত্মসমর্পণ করিতেছি। এটা শাউল বলছে। এবং শাউল মানে সেই পৌল যাকে বলা হয়, যে শাউল হয়ে পৌলে পরিণত হয়েছে। এবং শ্রবণ করুন, তখন ইব্রিয় ভাষায় তাদের কাছে কথা শুনে কইতেছে শুনিয়া তারা আর শান্ত হইল। পরে তিনি কইলেন, আমি ইহুদি, কিলিকিয়ার তার্স নগরে আমার জন্ম, কিন্তু এই নগরে গমিয়েলের চরণে মানুষ হইয়াছি। সেই গমিয়েল মনে আছে, যে একজন কি ছিল? সেই গমিয়েল কি ছিল? একজন যাজক ছিল। যার বলছি সেই গমিয়েলের চরণে মানুষ হইয়াছি, পৈতৃক ব্যবস্থা সূত্রে নিয়ম অনুসারে শিক্ষিত হইয়াছি, আর আপনার কাছে তথাপি যেমন আছেন তেমনি আমিও ঈশ্বরের পক্ষে উদ্যোগী ছিলাম। এরপরে দেখুন, যারা এই মুহূর্তে আপনারা সেই ঈশ্বরের বাক্য যারা দেখলেন এই মুহূর্তে, আমরা এইখানটা দেখছিলাম, এইটা যেটা পড়লাম সেই ইব্রিয় তার 22 অধ্যায় 1 থেকে 3 আমরা এই পদ পড়লাম। এরপরে দেখুন ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য এইখানে আপনাদের কাছে প্রশ্ন করব, এইখানে প্রশ্ন করব, যেটা যোহন তার 55 অধ্যায় 55 থেকে 59। এইখানে দেখুন কাকেই প্রশ্ন করেছিলেন আজকে যারা এই মুহূর্তে আছেন। যোহন 8 অধ্যায় 55 থেকে 59, সেখানে দেখুন কি বলছে, আর তোমরা তাহাকে জানো নাই, কিন্তু আমি তাহাকে জানি। এটা প্রশ্ন করব আপনাকে, ভালো করে দেখুন। আর তোমরা তাহাকে জানো না, কিন্তু আমি তাহাকে জানি। আর আমি যদি বলি যে তাহাকে জানি না, তবে তোমাদেরও ন্যায় মিথ্যাবাদী হইব। কিন্তু আমি তাহাকে জানি, তার বাক্য পালন করি। তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম আমার দিনে দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিল, তখন তিনি তাকে দেখিলেন ও আনন্দ করিলেন। তখন ইহুদিরা তাকে কইলেন, কারা কইলেন? ইহুদিরা তাকে কইলেন, কি কইলেন? আরে তোমার বয়স তো এখন 55 হয় নাই। ভালো করে জায়গাটাকে ফুটনোট করুন, কি বলছে? উল্লাসিত হইয়া তিনি তাহাকে দেখিলেন ও আনন্দ করিলেন। তখন জিহুদীরা তাহাকে কইলেন, তোমার বয়স তো এখন 55 হয় নাই, তুমি কি আব্রাহামকে দেখিয়াছ?
কাকে বলছে? যিশুকে বলছে। যিশু যখন বলছেন আমি দেখেছি তাকে, তখন তারা বলছে তোমার বয়স তো 55 হয়নি, তুমি তুমি এখনো আব্রাহামকে দেখিয়েছ। আজকে অনেক মানুষ আছে, আমি নাম বলছি না, সেই বিশপের একদিন একটা চার্চে কনফারেন্স হয়, আর সেই কনফারেন্সে 76 আর সেই চার্চের ফাউন্ডেশন ডে ছিল। 76 ফাউন্ডেশন ডেতে যে চার্চের পালক ছিল আমাকে ইনভাইট করেছিল সেখানে যাওয়ার জন্য। 76 ফাউন্ডেশন ডে, বেশি দিনের কথা বলছি না, যতটুকু সম্ভব হবে 2018 আগে, 2016তে আমাকে সেই চার্চে ইনভাইট করা হয়। কেননা সেই চার্চের যিনি পালক তিনি আমাকে ভালোবাসতেন। ভালোবাসার পর 78তম চার্চের ফাউন্ডেশন ডে ছিল, আর আমি সেই চার্চে যাই। কেননা আমার 94-এ আমার 2014তে অর্ডিনেশন হয়, আর 2016তে আমি সেখানে সেই চার্চে যাই একটা ক্যাসা করে। ভালো করে আমার কথাটা মন দিয়ে শুনুন। 2014তে আমার অর্ডিনেশন হয় অ্যাজ এ রেভারেন্ড হিসাবে, আর আমি 16তে ইনভাইট হয় সেই চার্চের ফাউন্ডেশন ডেতে, সেই পালক নেমন্তন্ন করে। সেখানে অনেক চার্চের পালক পুরোহিতরা এসছেন, তার সঙ্গে সঙ্গে সেখানে বিশপও এসছেন। সেই পালকের ড্রেস পরা আমাকে দেখে সেই বিশপ আমাকে বলছে একে কে পালক করেছে, একে কে ওই দিয়েছে। আমি তার মুখের দিকে তাকিয়ে আমি কিছু বললাম না, আমি শুধু হেসে সেই জায়গা থেকে বাইরে চলে এলাম। সেই বিশপ আমাকে বলছে একে কে পালক করেছে। আমি সেদিনকে কথাটা এখনো ভুলি না। সেই 2016 আমাকে তখন এই বিশপ এই কথা বলেছে। আমি তার নামও বলবো না, তাকে বলবো না, আমি সেই দিনের কথাটাকে আপনাকে স্মরণ করালাম। এইখানে প্রভু যিশুকেও ইহুদিরা এই কথা বলেছিলেন, আরে তোমার তো 55 বছর এখনো হয়নি, তুমি আব্রাহামকে দেখেছো। কে বলছে? ইহুদিরা যিশুকে বলছে এই কথাটাকে। তারপরে দেখুন ঈশ্বরের বাক্য এইখানে কি বলছে। এইখানে তখন বলছে তুমি আব্রাহামকে। যিশু তাহাদের কইলেন, সত্য সত্য আমি তোমাদের বলিতেছি, আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। দেখুন, তারা সেই বাহ্যিক রীতি রিবাজ ওয়াজে ইহুদিরা মেতেছিল, কিন্তু যিশু যে কি কথা বলছেন তাদের মনের মধ্যে রেখাপাত করলো না। এবং কি বলছে? সত্য সত্য আমি তোমাদের বলিতেছি, আব্রাহামের জন্মের পূর্ববধি আমি আছি। তখন তারা তার উপরে ছুরিয়া তাদের উপরে ছুরিয়া মারিবার জন্য পাথর তুলিলেন। যিশু তখন অন্তর্হিত হইলেন এবং ধর্মনাথ হইতে বাইর হইয়া গেলেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, যখন এই কথা হয়েছে, ইহুদিরা পাথর তুলেছিল যিশুকে মেরে ফেলবার মতো। আজকে আমাদের অনেক মানুষ আছে, কেননা আজকে আপনি 473 ডেজ অনেক কিছু তথ্য এই ফেসবুক লাইভের মধ্যে আপনি জানতে পেরেছেন। আপনার কাছে কিন্তু আপনার থিঙ্কিং আরো বড় হয়েছে। আপনি জানতে পেরেছেন যে ঈশ্বর প্রভু যিশুকে, বাইবেল কি আপনি জানতে পেরেছেন। আজকে আপনার চার্চের পালক, পুরোহিত, অনেক বিশপ, অনেক রেভারেন্ড আপনাকে অনেক কিছু ভাবে ডমিনেট করতে চাইবে। যিশুকেও সেই সময় তারা পাথর ছুড়বে মারবার জন্য উদ্যত হয়েছিল। আজকে যারা আছেন, তখন আমি মতি তার 27 অধ্যায় আপনি দেখুন, আর সেখানে
46 থেকে 48 পদ যদি দেখে, আমরা সবাই সেই বাক্য খুলুন। সেখানে মতিলিখিত সুসমাচার 27 অধ্যায় 46 থেকে 48, সেখানে বলছে, আর নয়, আর নবন ঘটিকার সময় যিশু চিৎকার করিয়া ডাকিয়া কইলেন, এলি এলি লামা সাবস্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ। দেখুন সেখানে বলছে, তাহাতে তারা সেখানে দাঁড়াইয়াছিল, তাহাদের মধ্যে কেউ কেউ সেই কথা শুনিয়া কহিলেন, এই ব্যক্তি এলিয়াকে ডাকিতেছে। তাহলে ঈশ্বরীয় স্বর্গীয় ভাষা সেই সময় জিহুদীরা জানতো না, ইহুদীরা। এবং কি বলছে, সে এলিয়াকে ডাকছে। আর তারা একজন অমনি দৌড়ে গিয়া একখানা স্পঞ্জ লইয়া তাকে সিরেকা ভরিল এবং একটা নল লাগাইয়া তাকে পান করাইতে দিল। আজকে আপনার অনেক ভাষা অনেক মানুষ বুঝতে পারবে না। আজকে এই ফেসবুক লাইভে যে তথ্য আপনি জানতে পারছেন, আজকে বলতে পারি অনেক বাইবেল কলেজে, অনেক জায়গাতে আপনি অনেক কিছু গভীর তথ্য জানতে পারবেন না। কেননা তাদের একটা নিয়ম নিষ্ঠা আছে, যেখানে বন্ধ করেছে গণ্ডিতে, যেটা আপনার কাছে প্রকাশ করতে তারা চাইবে না। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার কাছে এই নিগুড় তত্ত্ব তিনি জানাতে চাইছেন। যাকব তার 4 অধ্যায় 15 পদে যদি ঈশ্বরের বাক্য দেখি, জেমস চ্যাপ্টার 4 ভার্স 15, যাকব তার 4 অধ্যায় 15 পদে বলছে, উহার পরিবর্তে বরং ইহা বলো, প্রভুর ইচ্ছা হইলে আমরা বাঁচিয়া থাকিব, এবং এই কাজটি বা ওই কাজটি করব। আজকে আমরা যারা আছি, আজকে যদি এই যে নিগুড় তত্ত্ব স্টিফেনের যে কাহিনী, তার আগে কেন কি ঘটনা হয়েছে, আমি সেই ঘটনাটাকে আপনাকে বলতে চাইছি। কেন আজকে ইহুদি, গ্রিক, তারা কেন এত চড়াও, কেন এত তাদের উপরে এত আক্রোশ, এই বিষয়গুলোকে আপনাকে জানানোর জন্য আপনাকে বললাম। এরপরে আমি বলছি, যদি প্রেরিত তার 21 অধ্যায় 35 থেকে 37 পদ দেখেন, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। 21 প্রেরিত তার 21 অধ্যায় 35 থেকে 37 পদে বলছে, তখন সোপানের উপরে অবস্থিত হইল জনতার চণ্ডতা প্রযুক্ত সেনারা পৌলকে বহন করিতে লাগিলেন। কাকে? সেই শৌল। কেননা শৌল হলো নাটের গুরু। শৌল মানুষকে কি করছে? প্রভুর পথে টেনে নিয়ে আসছে। শৌল সে হচ্ছে যত নষ্টের মূলের গোড়া হচ্ছে শৌল। ওকে ধরো, ওকে আগে হাঁটাও, তাহলে কিন্তু সবকিছু ঠিক হবে। আজকে বিভিন্ন ভাবে যখন কি বলছে, তখন সোপানের উপরে অবস্থিত হইল জনতার প্রচন্ড প্রযুক্ত সেনারা পৌলকে বহন করিতে লাগিলেন, কেননা লোকের ভিড় পশ্চাৎ পশ্চাৎ আসিতেছে, আর উচ্চ স্বরে বলিতেছে, উহাকে দূর করো। তারা পৌলকে দুর্গের ভিতরে লইয়া যাইতে উদ্যত হইল। পৌল সহস্রপতিকে কইলেন, আপনার কাছে কিছু বলিতে পারি? তিনি কইলেন, তুমি কি গ্রিক জানো? দেখুন, সেই শৌল যখন পৌলে পরিণত হয়েছে, তাকে যখন মানুষ তার উপরে দোষারোপ নিয়ে আসে, ওকে দূর করো, ওকে দূর করো আমাদের সামনের দিকে, ওকে চাই না, ওকে চাই না, তখনকার মানুষেরা বলছে, তুমি কি গ্রিক জানো? পৌল ভাই, তুমি কি গ্রিক জানো? তাহলে কোন রকমে ম্যানেজ করে তোমাকে বাঁচাতে পারি। আজকে যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বর আপনার অন্তরে এই কথা বলছে। ঈশ্বর আপনার আজকে পরিস্থিতিকে দেখাতে চাইছে। কেন এই স্টিফেনের উপরে পাথর ছোঁয়া, তার এত ঘটনা আপনাকে আমি জানাতে চাইছি। লুক তার 1 অধ্যায় 47 পদে যদি দেখি, লুক 1 অধ্যায় 47 পদে
আমার আত্মা আপনার তারকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে। কি বলছে? আমার আত্মা আমার ত্রাণকর্তার উপরে উল্লাসিত হইয়াছে। মতি তার 23 অধ্যায় 15 থেকে যদি 17 পদ দেখি, মতি 23 অধ্যায় 15 থেকে 17 পদ দেখি, হ্যাঁ অধ্যাপক, ফরিসিরা, কপটীরা ঠিক। কি বলছে? হ্যাঁ অধ্যাপক, ফরিসিগণ, কপটীরা ঠিক তোমাদিগকে, কারণ এই জনকে ইহুদি ধর্মাবলম্বী করিবার জন্য তোমরা সমুদ্রে ও স্থলে পরিভ্রমণ করিয়া থাকো, আর যখন কেউ হয় তখন তাহাকে অপেক্ষা দ্বিগুণ নারকীয় করিয়া তুলো। কেননা ছোট ছোট বিষয়কে তারা বড় করে দেয় এবং আপনার চার্চে, আপনার মন্ডলীতে, আপনার ফেলোশিপে এমন এমন কথা তারা নারকীয় করে তোলে। আর এখানে আপনি সেই কথা দেখতে পাচ্ছেন। ছোট ছোট বিষয় তারা এতভাবে ইষ্টের মতন ফুলিয়ে আপনার কাছে মানে উপস্থাপনা করবে, আপনি জানতে পারেন না। তাই আজকে যারা আছে আপনাদের কাছে একটাই কথা বলছি, সেখানে কি বলছে? দ্বিগুণ নারকীয় করে তোলে। হ্যাঁ অন্ধ পথ দর্শকেরা ঠিক তোমাদিওকে, তোমরাও বলিয়া থাকো, কে মন্দিরে দিব্য করিলে তা কিছু নয়, কিন্তু কেউ মন্দিরে স্বর্ণের দিব্য করিলে সে আবদ্ধ হইল। দিব্য করিলে সে আবদ্ধ হইল। মুড়েরা ও অন্ধেরা বলো দেখি, কোনটি শ্রেষ্ঠ, স্বর্ণ না সেই মন্দিরে যা স্বর্ণ পবিত্র করিয়াছে? অনেক আর্গুমেন্ট, অনেক তর্ক। এইখানে দেখুন তখনকার দিনে কিভাবে সেই ইহুদি গ্রিকদের ওপর লড়াই করতে হতো। আর আজকে আমরা সামান্য কিছু করতে গেলেই আমরা বলি, না বাবা, 3 বেলা, সকালবেলা ডাকি, দুপুরবেলায় যিশুকে ডাকি, রাত্রিরে ডাকি, অনেক ঠিক আছে, দরকার নেই ওইসব ঝুট ঝামেলা যাবার, ওইসব যাবার দরকার নেই, ওটা আমাদের নয়, ওই পাদ্রী বাবুরা বুঝে নেবেন, আমরা দরকার নেই। আসি যাই, সানডেতে শুধু সার্ভিস নিই, কমিউনিয়ন সার্ভিস করি, আর কোনো দরকার নেই। ও যার যা হচ্ছে হচ্ছে। আমাদের চিন্তা ভাবনা, আমাদের মোটো হচ্ছে সেটাই। আজকে দ্বারা এখানে যদি দেখুন, এই বাক্য আপনি পড়বেন, এই বাক্য আপনার জীবনে আরো গুরুত্বপূর্ণ সাহায্য করবে। যারা এই মুহূর্তে আছে, কেননা এই আর্গুমেন্ট, এই তর্ক কিভাবে ছোট থেকে তিল থেকে তাল হলো, সেই বিষয় নিয়ে আপনাকে জানাচ্ছি। তারপরে তো আছে স্টিফেনের পরিচয়, তারপরে স্টিফেনের পাথর ছড়া আপনাদের ঘটনা জানাবো। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদেরকে, আজকে অনেক কিছু জিনিস যেটা আপনার কাছে চোখ খুলে দিল। কতজন আজকে আপনি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার বুঝতে পারলেন? কতজন আজকে আপনি বুঝতে পারলেন? কতজন আপনার কাছে এটা একটা ক্লিয়ার ছবি আপনি বুঝতে পারলেন? পরিষ্কার ছবি আপনি কতজন বুঝতে পারলেন আজকে? কতজনের কাছে আজকে পরিষ্কার ছবি হলো আজকে এই বিষয়টা? তখনকার দিনে কি হতো, ক্লিয়ার, পরিষ্কার? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে বলছি, আর তিনি আমাদের বিষয়, আর যারা আছেন আজকে অনলাইনে তাদের জন্য তিনি প্রার্থনা করে শেষ করবেন। রেভারেন্ড কাশীনাথ বসাক, আমাদের যিনি পালক, রেভারেন্ড কাশীনাথ বসাককে আমি অনুরোধ করছি, আর তিনি অনলাইনে আসবেন।
আর যারা আছেন আজকে প্রেয়ার রিকোয়েস্টে আপনি তাদের জন্য প্রার্থনা করবেন। তারপরে আমি প্রভুর বাচন বলে বাক্য বলে শেষ করব। রেভারেন্ড কাশীনাথ প্রসাদ। আমি হ্যাঁ, জয় যিশু স্যার। প্রার্থনা করুন। প্রার্থনা করুন সবার জন্য যাতে করুণাময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তো তুমি করুণা সিন্ধু দয়ালু, তোমার দয়া করুণা অপরিসীম। তুমি আমাদেরকে ভালোবেসেছো, বাঁচিয়ে রেখেছো, এই সুন্দর সময় সুযোগ দিয়েছো, তোমায় ধন্যবাদ করি। আজকে যে বিষয় তুমি আমাদের শেখাচ্ছ পীড়িতের তত্ত্ব, এই জন্য তোমায় ধন্যবাদ করি যে সুন্দর সুন্দর তুমি বাক্য আমাদেরকে তুমি তোমার নিগুড় তত্ত্ব প্রকাশ করছে, যেন আমরা আত্মাতে আরো পরিপক্কতা পেতে পারি, তোমার বাক্যে আরো বলিয়ান হতে পারি। আমরা যেন প্রার্থনা করতে শিখছি, যেন ধন্যবাদ করতে শিখছি, যেন তোমার বাক্যেতেও আমরা যেন আরো বলিয়ান হতে পারি এবং তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি এই যে অনলাইন সার্ভিস তুমি আমাদের দিয়েছো মিশনের মাধ্যমে, এই জন্য তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। এই সুন্দর দিনের জন্য তোমার ধন্যবাদ করি। বিশেষ করে প্রার্থনা করি প্রভু যে প্রবাস মন্ডলের জন্য, প্রভু তুমি সাহায্য করো সেই ভাইটিকে। অবশ্যই নড়তে পারে না, চলতে পারে না, কিন্তু তুমি তার প্রতি যে ইচ্ছা দিয়েছো, যে সুন্দরভাবে তোমার বাক্যকে রোজ সে অধ্যয়ন করছে, দেখছে এবং সুযোগ পাচ্ছে, এই জন্য তোমার ধন্যবাদ করি। আর বিশেষ করে তার জীবনকে তুমি আশীর্বাদ করো। আর পরিবারে যারা রয়েছে, বাবা মা দাদা বৌদি যারা রয়েছে, তাদেরকে আশীর্বাদ করো। সে বাংলাদেশ থেকে প্রতিদিন দেখছে এবং তোমার গৌরব তোমার প্রশংসা করার তুমি সুযোগ করে দিয়েছে, এই জন্য তোমার ধন্যবাদ করি। বিশেষ করে আমাদের পরিতোষ মন্ডলের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করেছো, ভালো রেখেছো, সুস্থতা রেখেছো এবং তারা তিনি এবং তার ওয়াইফ দুজনেই যে তোমার গৌরবের জন্য কাজ করছে, এই জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি তাদেরকে ব্যবহার করছো, তাদের পরিবারে তার ছেলে মেয়ে তাদেরকে তুমি ভালো রেখেছো, সুস্থতা রেখেছো, এই জন্য ধন্যবাদ করি। এবং তুমি তাদেরকে ব্যবহার করো আরো, তুমি তাদেরকে তাদের জীবনের মধ্যে তুমি জীবিত প্রশংসিত করো, বাণী দাও। বিশেষ করে আমরা সুমিতা হাজিরাকে আমরা সুমিতা হাজিরার জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তাদের পরিবারকে আশীর্বাদ করো এবং তাদের জীবনে কি দরকার আছে তুমি জানো, তুমি দয়া করুণার মধ্যে দিয়ে তুমি চালনা করো এবং তাদের যা কিছু প্রয়োজন আছে তুমি তাদেরকে সাহায্য করো, যেন তাদের জীবনের মধ্যে দিয়ে তুমি করবো আনতে প্রশংসিত করতে পারো। বিশেষ করে আমরা বিনা ছেত্রীর জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তার প্রতি দয়া করুণা করো, তাদের পরিবারকে তুমি ভালো রাখো, সুস্থতা রাখো, যাদের যেটা প্রয়োজন আছে তুমি দাও এবং তুমি তাদেরকে তত্ত্বাবধান করো এবং এই দেবত কাজ তাদেরকে দেখভাল করছে, এই জন্য তোমার ধন্যবাদ করি। বিশেষ করে আমাদের সিলভেস্টার মিলন পারুকে তোমার কাছে রাখলাম প্রভু, তুমি সাহায্য করো সেই ভাই তোমার অনলাইনে সে তোমার বাক্যকে পরিবেশন করে প্রভু, তুমি সাহায্য করো। তোমার বাক্যের নিগুড় তত্ত্ব তুমি তার কাছে প্রকাশ করো, যেন সুন্দরভাবে তোমার বাক্যকে মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং তার জীবনের মধ্যে দিয়ে তুমি জীবিত প্রশংসিত করো, বাণী দাও। বিশেষ করে মনীষা দাস গুপ্তের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তাকে সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো। তোমার কাজে তুমি দয়াতে তুমি তাকে ব্যবহার করছো, তোমার ধন্যবাদ করি। বিশেষ করে তার তোমার বাক্যতে রয়েছে প্রভু, তুমি তার পাশে থেকে তত্ত্বাবধান করো এবং সে একা থাকে তুমি তাকে দেখভাল করো এবং তার মেয়ের জন্য বিশেষভাবে তার প্রার্থনা রয়েছে, তার সন্তানের প্রয়োজন আছে প্রভু, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তার জীবনে তুমি সম্পাদন করো এবং তুমি তাদের পরিবারকে ধরে রাখো। ধন্য তোমার নাম যে তুমি আমাদেরকে সময় সুযোগ দিয়েছো, এই জন্য বিশেষ করে পরিণীতা সরকারকে তোমার কাছে রাখি প্রভু, তুমি তার পরিবারের অ্যান্ড্রিউসকে তোমার কাছে রাখলাম প্রভু, তুমি তাদের পরিবারকে ধরে রেখেছো, ভালো রেখেছো এবং তোমার আত্মাতে তুমি তাদেরকে বাক্যতে তুমি আরো বলিয়ান করছো, আরো সাহায্য করছো, প্রার্থনা ধন্যবাদে তারা এগিয়ে যাচ্ছে, ধন্যবাদ করি। এই যে অনলাইনের মাধ্যমে যে অনেক মানুষ যে ধন্যবাদ প্রার্থনা করতে শিখেছে, তোমায় ধন্যবাদ করি। অনেক তারা মুখ খুলে তোমার বাক্যকে পরিবেশন করতে পারছে বিভিন্ন মন্ডলীতে, এই জন্য তোমায় ধন্যবাদ করি। তাই পরিণীতাকে তুমি আশীর্বাদ করো, তার মাকেও তুমি আশীর্বাদ করো, সুস্থতা রাখো, ভালো রাখো, দয়া করুণায় তুমি আগ্রহী রাখো এবং পবিত্র আত্মা দ্বারা গাইড করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু
যে বরুণ দত্তের জন্য প্রভু তুমি আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো। তার পারিবারিক কি প্রবলেম সমস্যা রয়েছে আমাদের জানা নেই, কিন্তু আমরা বিশ্বাস করি তোমার কাছে যখন আসে কোনো মানুষ, তুমি কাউকেই তুমি অবহেলা করো না, কিন্তু তারপরে তুমি দয়া করো, অনুগ্রহ করো এবং তুমি তত্ত্বাবধান করো। বাড়িতে যা কিছু প্রবলেম সমস্যা থাকবে না কেন, কিন্তু যিশু নামে তুমি তাকে সুস্থতা রাখো, ভালো রাখো এবং সুন্দরভাবে জীবনযাপন করার মতো তুমি শক্তি দাও। বিশেষ করে প্রার্থনা করে অভিজিৎ মজুমদারের জন্য, পাস্টার অভিজিৎ মজুমদারের জন্য। সে পুরোটা থেকে প্রতিদিন দেখে, তবু তুমি তার প্রতি দয়া করো, অনুগ্রহ করো, তুমি আত্মাতে চালনা করো। তুমি তাকে অনেক শক্তি দিয়েছ, বুদ্ধি পরামর্শ দিয়েছে এবং সে নতুন কিছু করতে চায়, তবু তুমি তার প্রতি দয়া করুন, অনুগ্রহ করে এবং পুরুলিয়ায় যেন সে নতুনত্ব কিছু করতে পারে এবং তোমার গৌরবের জন্য ব্যাধিত হতে পারে। তুমি তার সেই টিমকে তুমি আশীর্বাদ করো, ভালো রাখো। বিশেষ করে এলিজাবেথ পুষ্পাকে রয়েছে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, ভালো রাখো, সুস্থতা রেখে। তোমার রঞ্জিত রিচার্জ রয়েছে এবং নাতাশা রয়েছে প্রভু, তাদের পরিবারকে তুমি ধরে রাখো এবং আত্মাকে উদ্দীপ্ত করো এবং তুমি তাদেরকে ভালো রেখেছো, সুস্থতা রেখেছো এবং তারা যে তোমার বাঁচতে তারা এগিয়ে যাচ্ছে, তুমি তোমার ধন্যবাদ। বিশেষ করে আমি প্রার্থনা করি প্রভু যে আমাদের সমিতা মন্ডল হালদার রয়েছে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করেছো, তুমি দয়া অনুগ্রহ করছো এবং তাকে ব্যবহার করছো, তোমার ধন্যবাদ করি। বিশেষ করে শারীরিক ভাবে তার চোখের যে সমস্যা রয়েছে তুমি জানা প্রভু, তুমি স্পর্শ করো, তুমি সুস্থতা দান করো এবং দয়া পূর্ণায় করিয়ে রাখো। বিশেষ করে রাজুকে তোমাকে রাখলাম, তার একটা চাকরির প্রয়োজন আছে প্রভু, তুমি তাকে দয়া করো, অনুগ্রহ করো। কিভাবে হবে আমাদের জানা নেই, কিন্তু আমি বিশ্বাস করি যে তোমার কাছে অসম্ভব বলে কোনো কথা নেই, তুমি পারো না বলে কোনো কথা নেই। তাই প্রভু তুমি তাদের রাজুকে তোমার হাতে সমর্পণ করলাম, তুমি তাকে একটা সুন্দর একটা কাজ দাও যেন সেই কাজের মধ্যে তোমার গৌরব করতে পারো। জাকবকে তোমাদের রাখলাম, তুমি তার প্রতি দয়া করো, অনুগ্রহ করো। ছোট্ট বয়স থেকে সে তোমাকে আকৃষ্ট রয়েছে, সে তোমার বাঁচতে পারে, প্রভু তুমি তাকে আশীর্বাদ করো। বিশেষ করে তারও চোখের একটা প্রবলেম রয়েছে প্রভু, তুমি তাকে স্পর্শ করো, সুস্থতা দান করো, যেন সেগুলো ছোট্ট বয়স থেকে যেন তোমাকে আরো এগিয়ে যেতে পারে প্রভু, তুমি তার প্রতি দয়া করো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বিশেষ করে আরো প্রার্থনা করি প্রভু যে প্রশান্ত কুমার দেখে তোমার কাছে রাখলাম প্রভু, তুমি সাহায্য করো। সুমিতা দে রয়েছে, বিনা পানি দিয়ে রয়েছে প্রভু, তাদের প্রতি তোমার দয়া করুন, অনুগ্রহ রাখো এবং তুমি আশীর্বাদ করো, তুমি তাদের তত্ত্বাবধান করো। যার যেরকম প্রয়োজন আছে তুমি তাদের সাহায্য করো। বিনা পানি দিয়ে তার বয়স হয়েছে কিন্তু তার শারীরিক ভাবে যে দুর্বলতা রয়েছে, কষ্ট রয়েছে, তার মধ্যে দিয়ে তুমি তাকে সুস্থতার সঙ্গে বাঁচিয়ে রেখে দিয়ে তোমার করুণা দয়া অনুগ্রহ করো। তুমি তাদেরকে আশীর্বাদ করো, প্রশান্ত দেখে ভালো রাখো, সুস্থতা রাখো। সুমিতা দেখে আশীর্বাদ করো, যে রোগ রয়েছে তারা ডাক্তারের মাধ্যমে সে অনেক আরো এগিয়ে যাচ্ছে, তোমার ধন্যবাদ করি। বিশেষ করে আরো প্রার্থনা করে প্রভু বাসুদেব দেবনাথকে প্রভু তোমার কাছে রাখলাম, প্রভু তুমি সাহায্য করো, প্রভু তুমি তাকেও আশীর্বাদ করো, ভালো রাখো, সুস্থতা রাখো। সুমিতা দেবনাথকেও রাখলাম প্রভু, প্রভু তুমি তার প্রতি দয়া করো, অনুগ্রহ করো এবং তুমি তাকে সাহায্য করো যেন সে নতুন নতুন বাড়তে পারে। তুমি তাকে যে অনেক কিছু আত্মাতে উদ্দীপ্ত করছো, আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, এই জন্য তোমায় ধন্যবাদ করি। সে চোখে দেখতে পায় না কিন্তু তোমার পাপ করে তার হৃদয় সে সঞ্চয় করে রাখছে, এই জন্য তোমায় ধন্যবাদ করি। এছাড়া প্রভু যারা আরো যারা রয়েছে প্রভু, অর্পিতা কুণ্ড রয়েছে পুরুলিয়ার থেকে প্রভু, তারা দেখছেন প্রভু, তাকে আশীর্বাদ করে, তাদের পরিবারকে তোমার হাতে সমর্পণ করলাম, তুমি তাদের ভালো রাখো, সুস্থতা রাখো এবং তুমি সাহায্য করো প্রভু। আর প্রভু যারা রয়েছে প্রভু অনলাইনে আরো অনেক ভাই বোনেরা রয়েছে, তাদের অনেক কিছু সমস্যা রয়েছে, কারো হয়তো অর্থনৈতিক প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, কারো হয়তো ছেলে পেলেদের পড়াশোনার প্রবলেম রয়েছে, কারো হয়তো শারীরিক অসুস্থতা রয়েছে, কারো এই লকডাউনের জন্য অর্থনৈতিকে তাদের প্রবলেম রয়েছে, কারো হয়তো চাকরি নেই, কারো হয়তো ব্যবসা খারাপ হয়েছে। প্রভু তুমি সকল কিছু জানো প্রভু, তুমি তাদের প্রতি দয়া করো, অনুগ্রহ করো এবং তুমি তাদের সাহায্য করো যেন তোমার বিশ্বাসে আরো নির্ভরতার জন্য এগিয়ে যেতে পারে। প্রভু তুমি আমাদেরকে সময় সুযোগ দিয়েছে, তোমায় ধন্যবাদ করি। সকল গৌরব প্রশংসা স্তুতি তোমার প্রার্থনা যিশু নামে, আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন। সকলকে জয় যিশু।
প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমরা বিশ্বাস করি আগামীকাল আমরা আবার আসব। আমরা সেই স্টিফেনের সেই স্টোরি আমরা আলো ভালো মতন জানবো। আমি বিশ্বাস করি আপনারা সেই ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন এবং যতজন আছেন, আপনি যতজন শেয়ার করেছেন, আমরা দেখেছি যে কতজন আপনারা শেয়ার করছেন। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমাদের ইউটিউব আছে, ইউটিউবকেও মানুষকে শেয়ার করতে পারেন যাতে এই মানুষের সঠিক তথ্য তারা জানতে পারে। সবাই ভালো থাকুন। আজকে যারা প্রভু আছেন সকলকে সুপ্রভাত এবং গুড নাইট জানিয়ে সকলকে শেষ করেছি। সকলকে জয় যিশু।